সোমবার রাতে চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় সেহরি খাওয়ার প্রস্তুতির সময় হঠাৎ বিকট শব্দে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মুহূর্তেই ঘরের দরজা জানালা ও আসবাবপত্রে আগুন ধরে যায়। প্রচণ্ড ধোঁয়া ও আগুনে পুরো বাসা ক্ষতিগ্রস্ত হয় এবং শিশুসহ ৯ জন গুরুতর দগ্ধ হন। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখলে গা শিউরে ওঠে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইন লিকেজ থেকে আরেকটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে দাউদকান্দি পৌর সদরের বলদাখাল নামক স্থানে একটি ৩ তলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। এতে নারী শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়। তারা হলেন মনোয়ারা, জিল হক, উম্মে হুমায়রা ও শিশু হুররাম। সবাইকে সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারের ৪ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের ২%, জিল হকের শরীরের ৫৪%, উম্মে হুমায়রার শরীরের ৬৫% ও শিশু হুররামের শরীরের ৬% দগ্ধ হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দাউদকান্দি পৌর সদরের বলদাখাল পিয়ার হোসেনের এই ৩ তলা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়া হয়েছে। প্রতি মাসে একটি চক্র এসে গ্যাসের ভাড়া নিয়ে যায়। দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইন্সপেক্টর মোহাম্মদ এরশাদ হোসেন বলেন, অগ্নিদগ্ধের খবর পেয়ে ভোর ৫টায় আমরা একটি টিম পাঠাই। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আমাদের টিম পৌঁছানোর আগেই আহতদের ঢাকা পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি লাইনেজ গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে। দাউদকান্দি পৌর প্রশাসক মোহাম্মদ রেদওয়ান ইসলাম বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। গ্যাস লাইন লিকেজ হওয়ার বিষয়টি তদন্ত করা হবে। এদিকে চট্টগ্রামের হালিশহরে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে নূরজাহান বেগমের পর তার ছেলে মোহাম্মদ শাওনও মারা গেছে। আজ সকাল ৭টার সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।